ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা মাটনের রেসিপি, যেটা আমি খুব সহজেই বাড়িতে করে থাকি। এই মাটন রেসিপি করার জন্য আপনার খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। বাড়িতে যা যা আছে তাই দিয়ে হয়ে যাবে। খুব সাধারণভাবে এই রান্না। মাটনটা আমি প্রথমে ম্যারিনেট করে নিই। এই ম্যারিনেশনের জন্য আমি কি ব্যবহার করি তাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। মাটনটা ম্যারিনেশন করার জন্য আমি ব্যবহার করেছি লবণ, হলুদ, সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু গরম করে নিয়েছি। তার সাথে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস এই কটা আইটেম দিয়ে আমি প্রথমে এটা ম্যারিনেশন করে নেব। এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ বাটা ব্যবহার করিনি। আমি এই মাংসটা রান্না করার সময় ব্যবহার করেছি পেঁয়াজ কুচি। মাটনটার সব উপকরণ ভালোভাবে মেশানোর পরে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা মোটামুটি 1 ঘন্টা যদি ম্যারিনেট করা রাখা হয় তাহলে মাংসটা ভালো সেদ্ধ হবে। মাটন রান্নার মধ্যে আলু না দিলে আমার একটুও ভালো লাগে না, তাই আলুটা আমি সবার আগে ডুমো ডুমো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। এই আলু ভাজা হয়ে গেলেই আসল রান্নাটা শুরু করব। আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই চিনি ফোড়ন দেব। চিনি ফোড়নে দিলে রঙটা খুব সুন্দর আসে। তার সাথে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। যখন গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন পেস্ট। আমি এর মধ্যে আলাদা করে আর কোনো পেঁয়াজ বাটা কিন্তু ব্যবহার করিনি। এটা ভালো করে নেড়ে কষিয়ে তেল যখন বের হয়ে যাবে তখন এর সাথে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এরপরে কষাতে থাকতে হবে। আমি মাটনটা মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন আর টুকরো করে রাখা পেঁপে। আমি এখানে কোনো রকম পেঁপের রস ব্যবহার করিনি। পেঁপে দিলেও অনেকটা মাটন সেদ্ধ হতে সাহায্য করে। আর গোটা রসুন দিলে সেইটাও আলাদা করে ফ্লেভার অ্যাড হয় এই মাটনের ঝোলের মধ্যে।
এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফেটানো টক দই। মাটনটা আমার 50 to 60% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকিটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব 5 থেকে 6টা, তাহলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। মাটনটা যখন সিটি দেওয়া হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব ঘি। গরম মশলা আর ঘি এটা দেয়া হলেই এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে সবশেষে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর নতুন যারা বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটু নতুন নতুন রান্না আর রেসিপি দেখার জন্য। রবিবারের দুপুরে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। খুব কম মশলায় আর খুব সহজে তৈরি হয়ে যাবে এই রান্নাটা। তাহলে এখন চলি, আপনারা সকলেই খুব ভালো থাকবেন। টাটা।